নমস্কার বন্ধুরা, দিয়া কিচেন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে বানাচ্ছি মাংসর লাল লাল ঝোল। তো মুরগির মাংস লাল লাল ঝোলটা কার কার ভাল লাগে। ওখানে দেখো মাংস ধুয়ে নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে তেল গরম হতেই ছেড়ে দিলাম আলুগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। মাংসের আলু না লাল লাল করে ভাজলে বেশ ভালোই লাগে খেতে। তো দেখো, আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়েই গেছে আলুটা প্রায়। এবার আমি নামিয়ে নেব। তো আস্তে আস্তে করে আমি সব আলুগুলো নামিয়ে নিচ্ছি। তোমরা কে কে ভালোবাসো বলো তো মুরগির মাংসের লাল লাল ঝোল খেতে? আমার তো কিন্তু বেশ লাগে। আর রবিবার মানেই কিন্তু বাঙালিদের এই একটা জিনিস হবেই, মাংস। সে খাসি হোক বা মুরগি। তো তারপর দেখো, কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে নিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। তো এগুলো একটু ভাজা হলেই আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। তো দেখো, পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। তো ধীরে ধীরে পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর। তোমাদের কার কার এরকম রেসিপি দেখতে ভালো লাগে তোমরা জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের কারোর উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি এই প্রফেশনে একবারেই নতুন, বলতে পারো এটা আমার একবারেই নতুন চ্যানেল। এর আগে আমি ভিডিও সেরকম একটা আপলোড করিনি আমার চ্যানেলে। তো ওই টুকটাক ছাড়ি। তো দেখো, পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যাতে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি দিলাম সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা হলে আমি কি কি দেবো এখানে দেখে নাও। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর এদিকে নিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি। তো পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে হোক, আমি ওদিকে সব কিছু গুছিয়ে রেখেছি। তো এরপরে দেখো আমি কি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো যে মশলাগুলো আমি রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়া দিয়েই আমি কিন্তু আবার বাটা মশলাগুলো দিয়ে দেব। তো দেখো, যেরম বলা সেরম কাজ, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষাবো, যাতে আদা রসুনের গন্ধর যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা যাতে চলে যায়। তো ভালো করে কষাচ্ছি দেখো। তো ভালো করে কিন্তু নেড়ে নেড়ে কষাতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো, আমার প্রায় কষানো হয়েই গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তাও আমি আরেকটু নেড়ে নিচ্ছি। আমার নাড়াচাড়া করতে বেশ ভালোই লাগে। তো তেল দেখেছো কীরকম ছেড়েছে? এই রকম পর্যায়ে আমি দিয়ে দেবো আলুগুলো, কারণ আলুগুলো আমি অনেকটাই বড় করে কেটেছিলাম, যদি সিদ্ধ না হয় সেই জন্য আমি আলুগুলো আগেই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো মাংসটা। ধুয়ে রাখা মাংসটা অবশ্যই কিন্তু তোমরা জল ঝরিয়ে নেবে, জল ঝরিয়ে দিলে বেশ ভালো হবে। তো দেখো, এখানে আমি মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জল ছেঁকেই দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না। তো এবার মাংস আর আলু মশলাটা যে কষেছিল তার সঙ্গে ভালো করে আমার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ঢেকে ঢেকে আমার কষাতে হবে, তবে কিন্তু মাংসর স্বাদটা অপূর্ব হবে। তো দেখো, আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা, আলুটা আর মশলাটা। তোমরাও ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো দেখো, এখানে আমি একটুখানি ঢাকার আগেই কষিয়ে নিয়েছি। তো এরপর আমি চাপা দিয়ে দেবো। একটু ঢেকে ঢেকে কষালে না খুব সুন্দর হয় মাংসটা, জানো। এই দেখো, আমি ঢেকে দিলাম। ঢাকা দিয়ে জোরটাও কমিয়ে দিয়েছিলাম একটু, তারপর ঢাকা খুলে আরও কিছুবার নেড়ে নেব। তো দেখো, এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তোমরা একটু ভালো করে নেড়ে নেবে। হ্যাঁ, তো নেড়ে নিলে কি হয়, স্বাদটা বেশ দুর্দান্ত আসে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করলাম, করে আবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো। মাংস মানেই কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করা। মাংসটা আমরা যতটা ঢেকে ঢেকে রান্না করব ততটা মাংসটা নরম হবে। তো দেখো আরেকবার আমি ঢাকা খুলে দেখছিলাম। তো আমার এখানে অলমোস্ট মাংস কষানো ডান। এখানে তেলও ছেড়ে দিয়েছে আমার প্রায় প্রায়। তো এবার আমি এখানে দিয়ে দেবো জল কিছুটা, নাহলে এরপর তলায় পুরো লেগে পুড়ে যাবে আমার মাংস। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে দেবে। যদি কেউ ঝোল কম খাও কম জল দেবে, আর যদি কেউ একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে আমার মতনই জল দিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমার প্রায় জল দেওয়া কমপ্লিট। আর একটু আমি জল দিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে না একটু ঝোলই পছন্দ করে সবাই। তো দেখেছো কালারটা কীরকম এসছে। তো দেখো ঝোল এদিকে আমার ফুটে গেছে। আমি একটু সানরাইজের শাহি গরম মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, মাংস রান্না কিন্তু অলমোস্ট আমার ডান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর